মাসকালাই ক্ষেত হাঁটতেছি, মালিকে কিছু বলে কিনা আল্লাহ জানে, যেহেতু বেড়া দিয়ে রাখছে বলতেই পারে যে বেড়া এই জায়গাটাতে তুমি আইলা কেন, বেড়া দেওয়া। তারপরেও যেহেতু ঘুরতে আসছি, ভিডিও করতে আসছি, ক্ষতি করব না, কারো ক্ষতি করে তো আর নিজে ভিডিও করা যায় না। তারপরেও দেখেন কত সুন্দর মাসকালাইগুলা আস্তে আস্তে উঠতেছে, চাষ করছে মাসকালাই, ভালো লাগলো দেখা। মাসকালাই ক্ষেত কিন্তু ওই যে গ্রামে নদীর পাড়েই কিন্তু হয়, নদীর পাড়েই কিন্তু বেশি, বা চর অঞ্চলে, চর যেখানে বা পতিত জমি যেখানে আছে ওইখানেই কিন্তু ওই জিনিসটা হয়। তো এখানেই যেহেতু খালের পাশে কিন্তু এই জিনিসটা, যদিও পানিটা আজকে বৃষ্টির কারণে কিন্তু পানিটা একবার পরিষ্কার না, কিন্তু এই যে পানিটা খুব ময়লা থাকে, দেখতে পাচ্ছেন যে আসলে ময়লার কারণে কিন্তু যে সাইডের ঘাসগুলা, আর যেহেতু আজকে বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। যাই দেখি কোন দিকে যাওয়া যায়, এদিক তো রাস্তা সিনেমা, যাই দেখি এদিক দিয়ে ওঠা যায় কিনা। মানে একবারে পুরা গ্রাম অঞ্চল, গরু ঘাস খাইতেছে, ডিগা দিয়ে রাখছে। এদিক দিয়ে আসি নাই, প্রথমেই আসলাম আজকে, ভালো লাগলো জায়গাটাতে। এটা গাছে ভরপুর। ভিডিও তৈরি করতে হইলে তো বিভিন্ন জায়গায় আইতে হইব ভাই, এত সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে আইসা ভিডিও তৈরি করি, ভাইরাল হয় না, এতে কোনো আফসোস নাই। আপনাদের যে দেখাইতে পারি বা আপনারা দেখেন, আপনারা দেখে যদি কমেন্ট করেন তো এটাই ভালো, আর কিছুই চাওয়ার না। এখানে আপনার হিউজ পরিমাণ এইসব ভিডিও, তো আর হিউজ পরিমাণ ভিউ আসবে না, ভিউ আসবে আপনার ওই যে কথা আছে না যে অন্য কিছুতে ভিউ আসবে, কিন্তু এই প্রকৃতির মাঝে আইসা ভিডিও করলে ভিউ আসবে না, এটাই স্বাভাবিক। তো ভিউ যতটুকুই হোক না কেন, হ্যাঁ আমি প্রকৃতির মাঝে আইসা ভিডিও করি, ভিডিও করব, সবসময় ব্লগ করে যাই, ব্লগ করব। তো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ পাশে থাকলে পাশে পাবেন, না করলেও পাবেন, কারণ আমার দায়িত্ব বা আমার কর্তব্য যেটা আমি তো করবই, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে বাস কাজ করে, যেগুলা তৈরি করা হয় এগুলা ওই যে সিলিংয়ে দেয় বা বিভিন্ন মাছায় এক করে, ধানের মাছা টাছা বা এরকম কিছু, বা ওই যে ঘরের সিলিং, যে কম দামি সিলিংগুলো পাওয়া যায়, ওই সিলিং ব্যাটারিয়া দেওয়া, খুব সুন্দর একটা কারুকার্য, ভালো লাগবে।